জোড়া প্রীতি ম্যাচের জন্য ভুটান সফরে রয়েছে বাংলাদেশ। আগামী 5 ও 8 সেপ্টেম্বর থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে 2 ধাপ এগিয়ে রয়েছে ভুটান। তার উপর ভুটানের ঘরের মাঠে খেলা বলে তাদের সমীহ করতেই হচ্ছে। তারপরও 2 ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল। ভুটানে পৌঁছে গতকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ারা। গতকাল প্রথমবার ম্যাচ ভেন্যু চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। মৌসুম শেষ হয়ে যাওয়ায় মোটামুটি লম্বা সময় ধরেই খেলার বাইরে রয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তাই নতুন করে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সবাই। এছাড়া ভুটানের আবহাওয়া নিয়েও কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উঁচুতে নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে বলে জানান ফুটবলাররা। একই সঙ্গে সেখানে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বাংলাদেশের বর্তমান তাপমাত্রা যেখানে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ভুটানের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি। এছাড়া বাংলাদেশ সবসময় ঘাসের মাঠে খেলে অভ্যস্ত হলেও সেখানে খেলা হবে আর্টিফিশিয়াল টার্ফে। তাই সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। গতকাল অনুশীলন শেষে দলের বর্তমান অবস্থা সম্পর্কে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, আজকে এখানে প্রথমে প্র্যাকটিস করছি, ভালো লাগছে, কিন্তু মার অনেক ফাস্ট আর সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। তারপরে আমি মনে করি সবাই একটু মানে বেস্ট, মানে নট ইন দ্য বেস্ট শেপ, বাট আস্তে আস্তে আসতেছি। না, আমরা জানি ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। সো আমরা জানি এটা হোম গ্রাউন্ড, ভুটানের হোম গ্রাউন্ড, সো আমরা মানে একটু বেশি খেয়াল করতে হবে। অধিনায়কের সঙ্গে মিডফিল্ডার সোহেল রানাও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে 2 ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। আজকে আমরা ফার্স্ট ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। সো আমি মনে করি এখন টিমের যে বর্তমান শেপ আছে, কারণ লং টাইম খেলার বাইরে ছিলাম আমরা, সো আমি মনে করি এখন ডে বাই ডে টিম অনেক ইমপ্রুভ করতেছে যে আমরা ম্যাচের জন্য কিভাবে প্রস্তুতি বা কিভাবে ম্যাচ খেলবো। সো কোচ কিভাবে আমাদেরকে কাজ করাচ্ছে। সো আশা করি আমরা খুব দ্রুত কোচের প্ল্যান অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই আশা করি আমরা আল্লাহর রহমতে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করার উদ্দেশ্যে মূলত ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। ডিফেন্ডার রহমত মিয়া সেটাই মনে করিয়ে দিয়েছেন। ডেফিনেটলি আমাদের লক্ষ্য 6 পয়েন্টস, কারণ আমরা দেশে থেকে আসার আগেই বলে এসেছি যে এটা আমাদের এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ফিফা র্যাঙ্কিং এর জন্য। কারণ আপনারা জানেন এশিয়ান কাপ এবং সামনে যে ম্যাচগুলো আছে আমাদের পট 3-তে থাকার জন্য এই 2টা ম্যাচ আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এই 6 পয়েন্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি আমরা 6 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। এদিকে ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা অস্বস্তি রয়েছে, কারণ 2016 সালের পর এই দেশটিতে আর খেলতে যায়নি বাংলাদেশ জাতীয় দল। আর 2016 সালের স্মৃতিটাও বেশ দুর্বিষহ। এশিয়ান কাপের প্রাক বাছাই ভুটানের কাছে হেরে যায় প্রায় 17 মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে ছিল বাংলাদেশ। তাই অবচেতন মনে সে সময়ের কথা মনে পড়তেই পারে। অবশ্য ওই এক ম্যাচেই বাংলাদেশকে হারাতে পেরেছে ভুটান। সবশেষ সাফেও ভুটানকে 3-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সব মিলে ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে 2 ম্যাচে জয়ের লক্ষ্য বাংলাদেশের। তবে সেই কাজটা মোটেও সহজ হবে না, কারণ ঘরের মাঠে ভুটানকে সমীহ করতেই হবে। বছর খানেক আগেও ভুটানের কাছে 2-0 গোলে হেরেছে হংকং এর মতো দল। তাই তাদের সমীহ করেই পরিকল্পনা সাজাতে হবে। আর ভুটানের আবহাওয়া তো সফরকারী দলের জন্য সবসময় বাড়তি চ্যালেঞ্জ। তাই লক্ষ্য পূরণে সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে।